মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি 7টায়। আজকে কিন্তু 6:30টায় উঠতে পারিনি, ঘুমিয়ে গেছি। আর দরকারও নেই, বারান্দায় তো দিয়ে দিয়েছে রান্নার জায়গা, সেই জন্য বারান্দাতেই রান্না করবো, তাড়াতাড়ি তো কিছু নেই। সেই জন্য 7টায় উঠেছি, উঠে ঘর দোর ঝাড় দিয়ে ঘর দোর মুছে নিয়েছি। ঘরদোরগুলো নোংরা হয়েছিল, কালকে মোছা হয়নি। আর এই যত পায়ে 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 হচ্ছে। পুরো বাড়ি ভালো করে ঝাড় দিয়েছিলাম বিকালে, কিন্তু মোছেনি। যদি আবার গা পা চুলকায়, ওই জন্য ভয় মোছেনি। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমি চা বসিয়ে দিয়েছি, চা করছে ইন্ডাকশানে। রাহুল আর মহারাজ ঘুমাচ্ছে, এই যে চা বসিয়ে দিয়েছি। রাহুল আর মহারাজ ঘুমাচ্ছে, আর ঘুম থেকে ওদেরকে ডেকে দিয়ে দেবো। চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো পাশে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে মেলে দিই। কালকে রাতেও বৃষ্টি হয়েছে। আমরা মহারাজ আর রাহুল খেলা দেখছিল, অনেক রাত পর্যন্ত খেলা দেখেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওরা বেলা সকাল 8টা পর্যন্ত ঘুমাতে পারবে, কিন্তু আমি তো ঘুমাতে পারবো না। তাই আমার জেগে থেকে লাভ নেই। আমি 6:30 7টায় উঠে পড়ি, তো আমার ঘুমটাও তো দরকার। আমি দুপুরে ঘুমাই না, তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওরা জেগেছিলো, ওরা দেখছিল, আর আমার কোনো অসুবিধাও হয়নি। তো যাই, বাসে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো ছাদে জামা কাপড়গুলো জল কাচা করে নিচ্ছি, রোজকার মতো জল কাচা করে মেলে দিই, না হলে অনেক বেলা হয়ে যাবে। বেলা এসে তখন আর ছাদে রোদ হয়ে যাবে, ভালো লাগে না কাজ করতে। রোদের মধ্যে ভালো লাগে না, মাথা যন্ত্রণা করে। আমার তো আবার মাইগ্রেন আছে, একটু রোদ লাগলেই মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। তো আমার যে বাসন ধুয়ে দেয় কাকিমা এসেছে, ওকে বলছি যে কাঁসার থালাগুলো ভালো করে চেপে চেপে মেজো, কাঁসার থালাগুলো কেমন হয়ে যাচ্ছে। আমরা খুব একটা কাঁসার থালা ব্যবহার করি না, আর একটা নতুন থালা বার করেছি। সেই থালাটা বললাম যে এই থালাটা ভালো করে মেজো, মহারাজের বাবাকে খেতে দেবো। দিয়ে বলছি যে ও আগে যাদের বাড়ি কাজ করতো, ওরা সব কাঁসার থালা ব্যবহার করে, আমরা তো ব্যবহার করি না। সেটাই বলছিল যে ওরা সব কাঁসার থালা ব্যবহার করে, পাড়ার মধ্যে ওরাই একমাত্র কাঁসার থালা ব্যবহার করে। আমরা করি 2-3টে, কিন্তু ওরা নাকি অনেক করে, সেটাই বলছিল। তা যাই হোক, যে যার মতন করুক, আমরা আমাদের মতন করি, যেভাবে চললেই হলো। তো শখ করে থালাটা বার করলাম, দেখ ভাত দেবো বলে। আর ক্লিপগুলো খুঁজে নিয়ে এলাম, ক্লিপগুলো এদিক ওদিক হয়ে যায়, কত ক্লিপ হারিয়ে গেছে। আমাদের এখানে রথের মেলা হবে, রথের মেলায় গিয়ে আগে ক্লিপ কিনে নিয়ে আসবো কটা, নাহলে জামা কাপড় মেললে না উড়ে চলে যায়। কাঁচা জামা কাপড় আবার ধুতে হয়, আবার মেলতে হয়, নিচে পড়ে যায়। আমার শাশুড়ি আবার কুড়িয়ে রেখে দেয়। শুধু ক্লিপগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে জামাই দিচ্ছি। আমি রথের মেলায় কিছু কটা ঝুড়ি কিনবো আর ক্লিপ কিনবো, না হলে না খুবই অসুবিধা হয় গো। জামা কাপড় মেলা হয়ে গেল, জামা কাপড় মেলে চলে এলাম নিচে। এই নাইটিগুলো অনেক দিন পরছি, তো এই যে নাইটিগুলো না আমি বিক্রি করব বলে দোকান থেকে নিয়ে এসেছিলাম। বিক্রি করেছি, অনেকগুলোই বিক্রি করেছি, আবার নিজের জন্যও রেখে দিয়েছি। দিয়ে এই নাইটিগুলো কিন্তু খুবই ভালো। আর গলার কাজগুলো খুলে গেছিলো, অনেকগুলো নাইটি গলার কাজ খুলে গেছিলো, হাতা খুলে গেছিলো। সেগুলো সেদিন রবিবারে ভিডিও করিনি, সেদিনকে সব সেলাই করেছি সব নাইটিগুলোকে। কারণ এই নাইটিগুলো এখনও ছেড়েনি, পরা যাবে। সকালবেলা কাজ করি, রান্না করি, তো এই নাইটিগুলো তো সকালবেলায় পরা যায়, সন্ধ্যেবেলায় পরা যায় যখন ক্যামেরা অন করি না। তো সেই জন্য সকালবেলা এগুলো পরে কাজ করে নিচ্ছি, পরে চান টান করে তখন নতুন মানে যেগুলো এখন ভালো সেগুলো পরবো। তো চা খাচ্ছি আর ভাবছি কি করা যায়, এরপরে কি করা যায়, ওর পরে কী করে যায়। আমি কিন্তু মানে এই যে বসে বসে চা খাচ্ছি, চিন্তা করছি, অনেক কিছু চিন্তা করি। তারপরে সারাদিনের রুটিনটা মনে মনে সেট করে নিই। আর ছাদে গেছিলাম তো এত গরম, মুখ চোখ ঘেমে গেছে, আর ভালো লাগছে না জানো। তারপর চলে এলাম চা খেয়ে সিঁড়িগুলো মুছতে। সিঁড়িগুলো সেদিনকে সব পরিষ্কার করেছি, সিঁড়িতে যা ছিল সব নামিয়ে ফেলে দিয়েছি। সিঁড়িটা একদম ফাঁকা থাকলে না রোজ মোছা যায়। এবার আমি আগে নেতা দিয়ে নিচু হয়ে মুছতাম, কিন্তু আমার এত ব্যাকে পেন, আমি নর্মাল কাজে নিচু হয়ে করতে পারছি না। ঘর মোছা তো দূরে থাক, এখন আমি লাঠি দিয়েই ঘর মুছি, সেই জন্য সিঁড়িগুলোও মুছে নিচ্ছি। আর আমাদের সিঁড়ির রঙটা একটু নষ্ট হয়নি, অনেক দিন করা হয়েছিল, মহারাজের পৈতের সময় সিঁড়ির রঙটা করা হয়েছিল। কালারটা কেমন লাগছে বলো তো। তো সিঁড়িটা মুছে নিচ্ছি। আর একবার এক জায়গায় দেখছো, তাই তো ক্যামেরাটা ঠিকঠাক সেট করতে পারছি না, বুঝতে পারছি না কোনখানে ঠিক সেট করলে আমাকে দেখা যাবে। সিঁড়িগুলো যদিও দেখা যাচ্ছে না, আমি ঠিক করে ক্যামেরাটা সেট করতে পারছি না। আমরা যাই দেখা যাক, ঠিক আছে। আমি তো ঘর মোছা, বাসন মাজা এইসব ভিডিও খুব একটা দেখাই না,
কথা বলি, তোমাদের সামনে রান্নাবান্না করি, এই ভিডিওগুলোই দেখাই। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে ভিডিও করি, এক একদিন দেখাই তোমাদেরকে যে আমি কী কাজ করছি। তো তারপরে দেখছি রাহুল এসে ফোন দেখছে, আর আমাদের বাড়িতে যে মিস্ত্রি কাজ করছে সে চালাচ্ছে গান চালানো মানেই আমার ফোনে কপিরাইট আসবে, আমি কোনো কথা বলছি না। এবার করছি পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। অনেক পটল নিয়েছিলাম, পটলগুলো নষ্ট হয়ে যাবে না করলে, জানো তো। ওই জন্য পটলগুলো সব কেটে নিয়েছি, কেটে হলুদ হয়ে যাচ্ছিলো, সেই জন্য পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। একটুখানি হয়ে যাবে, সবাই খেয়ে নেবে, উঠে যাবে। শাশুড়িকে দিলাম, আমি নিলাম, মহারাজকে দিলাম, রাহুলকে দিয়েছিলাম, রাহুল খায়নি, আমি তুলে রেখে দিই, ফেলে দিই না। ও যা ভাত না খেলেও আমি তুলে রেখে দিই পাত থেকে, আবার যা খায় না সব তুলে রেখে দিই। আগে না খুব ফেলে দেওয়া রোগ ছিল আমার, নষ্ট করতাম। এখন না মানে সেই মানুষের জীবনে থেকে মানুষ শেখে না, সেরকম আমি শিখেছি। তো তারপরে মহারাজকেই 3 পিস ব্রেড তৈরি করে দিয়েছিলাম। মহারাজ দেখাচ্ছে, দেখো। চান টান হয়ে গেছে, ছাদে এলাম, ফুল নেব, ঠাকুর ঘরে পুজো দিতে যাবো। মহারাজের খাওয়া হয়ে গেছে, রাহুলও খেয়ে অফিস চলে গেছে, এবার শুধু চান করে আমার খাওয়া বাকি আছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশটা দেখে, গাছটা দেখে আর প্রকৃতিটাকে দেখে গান মনে পড়লো, তাই 2 লাইন গেয়ে উঠলাম। গান গাইতে আমার ভালো লাগে, কে শুনতে ভালো লাগে না লাগে জানি না, তবে গান গাইতে ভালো লাগে। আর মাথায় দিয়েছি তেল দেওয়ার পর কিন্তু মাথা খুব চুলকায়, ঘামের জন্য চুলকায় না কী জন্য চুলকায় আমি জানি না। আগে এগুলো বুঝতে পারতাম না, আমি তেল দিয়েই সবসময় থাকতে পছন্দ করি, কিন্তু ইদানিং দেখি মাথায় তেল দিলে কিন্তু চুলকায়। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবাই, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু গে যায়। তো চান করে কার ভালো লাগে বলো এই নোংরা সিঁড়িগুলো দিয়ে নামতে? আর চারিদিক সাদা হয়ে গেছে, দেখো কি অবস্থা, কিরম ধুলো, কিরম নোংরা। আর কাজ করছে না বাড়িঘর নোংরা করছে বোঝা মুশকিল। এই তৈরি বাড়িতে কাজ করানো যে কি কষ্ট, কি বলবো বন্ধুরা। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এখানে, তখন নিচে ছিল শুধু এই 2টো ঘর। তারপরে এই তৈরি বাড়িতে যে উপর 2 তলাটা করেছি, কত কষ্ট হয়েছে। এক জায়গায় থেকে ওইখানেই ঘর করা যে কত কষ্ট, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, যাদের হয় তারাই জানে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোড়ালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তো শ্যামা মা আমার কালো, এই শ্যামা মা আমার কালো নয়, শ্যামবর্ণ রং। তো কৃষ্ণকালী, আমাদের কালী ঠাকুরের তো বলি হয় না, সেই জন্য কৃষ্ণকালী, পাথরের কালী ঠাকুর, প্রতিষ্ঠা করা ঠাকুর। এটা মাটির ঠাকুর নয়, এটা পাথরের ঠাকুর। আমাদের প্রতিষ্ঠা করেছে আমার শ্বশুরমশাই। তো এটা নবদ্বীপ থেকে তৈরি করে আনা। তখনকার সময়ে, আমার আজকে 20 বছর বিয়ে হয়েছে, তারও আগে এই ঠাকুরটা প্রতিষ্ঠা করা হয়েছে। তখনকার দিনে 1.5 লাখ টাকা নিয়েছিল এই ঠাকুরটা কিনতে। তারপরে এখানে প্রতিষ্ঠা করা, পুজো করা। আগে নাকি শ্বশুরমশাই মাটির ঠাকুর আনতো, তারপর মাটির ঠাকুরকে যখন বিদায় জানানোর পালা এসেছিল, মানে ওই পৈতে কাটে না ঠাকুর জলে যাওয়ার আগে, তো পৈতে কাটার সময় নাকি কাটতে পারছিল না পুরোহিত, বারবার চেষ্টা করেও পারছিল না। তখন নাকি বলেছিল, মা তোর কাছে থাকতে চায়, তাই তুই মাকে প্রতিষ্ঠা কর। তখন আমার শ্বশুরমশাই মাকে প্রতিষ্ঠা করেছিল। তো সেই জন্য আমাদের প্রতিষ্ঠা করা ঠাকুর, যখন সবারই কালী পুজো হয় কার্তিক মাসে, তখন আমাদেরও হয়। তাছাড়া আমরা কৌশিকী অমাবস্যা একটু বড় করে করি,
অমাবস্যাগুলোয় পুজো করি। আমার শ্বশুরের খুব ইচ্ছা ছিল অমাবস্যায় পুজো করার, তো আমার শ্বশুরমশাই তো পারেনি। তো বাবার ইচ্ছা সন্তান পূরণ করছে, যেমন সন্তান কি চায় সেটা বাবা যেমন পূরণ করে, তেমন বাবার ইচ্ছাটাও সন্তান পূরণ করছে। রাহুল প্রত্যেক অমাবস্যায় পুজো করায় ওর বাবা ইচ্ছা পূরণ করার জন্য, আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য। যাই হোক, যে যোগায় চিনি সেই চিন্তামণি, আমরা তো করার কেউ নই, ঠাকুর যেটা চাইবে সেটাই হবে। তো পুজো করে নিলাম, মন শান্ত করে নিলাম, মন শান্ত করে নিয়ে যাব ওপরে পেট শান্ত করতে। আজকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো, এগুলো ওরা সাজিয়েছে, আর আমি সাদা ফুল দিয়ে হনুমানজির ওখানটা সাজিয়েছি, শিব ঠাকুরকে দিয়েছি হলুদ ফুল, এখানটা সাজিয়ে দিয়েছি হলুদ ফুল দিয়ে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে চেঁচাচ্ছিল, ছেড়ে দেওয়া হলো, খেলে খেলে বেড়ালো। তারপর রাহুল ভাত খেয়ে গেল, ওর জন্য ডিম রেখে দিয়েছিল, ডিম দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিলাম, খানিকটা খেলো, দিয়ে এখন ঘুমাচ্ছে। তো পুজো হয়ে গেল আমার, পুজো হয়ে ঝুড়ি হাত থেকে পড়ে যাচ্ছে, ঠাকুরের দরজাটা বন্ধ করে দিই। পুজো হয়ে গেছে, এবার নিজের খাওয়ার ব্যবস্থা করি, সবাইকে খাইয়ে দায়ে পাঠিয়ে দিয়েছি, শান্তি, ওরা খেয়ে গেলেই আমার শান্তি। তারপরে ধীরে সুস্থে আমি খেলাম, কোনো অসুবিধা নেই। যাই এবার উপরে, মিস্ত্রি কাজ করছে, গান চালিয়েছে, উপরে কথা বলতে পারছি না, এবার আমার তো কপিরাইট চলে আসবে। এবার যাই গিয়ে নিজের খাওয়ার ব্যবস্থা করি, খাই, তারপর আবার অন্যান্য কাজ। মহারাজকে তো আগেই করে দিয়েছি, মহারাজ খেয়ে নিয়েছে। এখন আমি গরম গরম আমার জন্য বানালাম ব্রেড দিয়ে, ডিম দিয়ে, একটা ডিম দিয়ে কিন্তু এতগুলো করেছি। হ্যাঁ, তোমরাও মন করলে করতে পারো, বাটির মধ্যে ভেঙে নেবে, তারপর গুলিয়ে নেবে ভালো করে ডিমটা, তারপর ননস্টিকের তাওয়াই করবে, তাহলে ছড়িয়ে যাবে, তাহলে তোমরাও করতে পারবে। তো আমি বসে গেছি খেতে। সব দিন মুড়ি আর মুড়ি ভালো লাগে না, এখন ভালো লাগে না, আগে কিন্তু ভালো লাগতো। তো একটু অন্যরকম খাবার, জলখাবার খেলাম। আমি পরের জন্মে গরু হব, তবু মানুষ হতে চাই না। এত কাজ, এত কাজ, এখন বাজবে একটা, আবার বসাচ্ছি মাংস, আর ভালো লাগে না, বন্ধু আর ভালো লাগে না। চিকেনের মশলা, রান্না করেছি পটল পেঁয়াজ ভাজা, ডাল আর মাংসটা পরে করলাম, আর আমার ডিম সেদ্ধ, আর আমি আম কেটে নিয়েছি, দিয়ে তারপর খেতে বসে পড়লাম মা ছেলে মিলে। শাশুড়িকে বলছে আগে খেয়ে নাও, তারপর বাসন মাজবে। তো আমি পটল পেঁয়াজ দিয়ে প্রথমে খাচ্ছি, তারপরে খাবো ডিম দিয়ে, ডাল দিয়ে বা আম দিয়ে। আর মহারাজ কি যে বলছে অবাক নয়নে শুনছি, মা বেটার কথা বলছি। খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাব একটু ব্যাংকে একটু কাজ আছে, সেই যে আমাদের গোষ্ঠীর ব্যাপারে, গোষ্ঠীর লোনের জন্য আজকে ডেকেছে, তো যাব। এখন বাজছে 2:10, মানে খেয়ে সঙ্গে সঙ্গে উঠে আমি হাত পা ধুই, সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে দিয়েছি, এবার একটু বসবো, সবাই যখন বলবে রেডি হয়ে গেছি তখনই বেরিয়ে যাব। মানে আমি রেডি হয়ে খানিক্ষণ বসতে চাইছি, সবাই বলবো আমি রেডি হয়ে গেছি, তখন আমি রেডি হব, আমার জন্য যেন কারোর দেরি না হয়, এটা আমার নীতি। বাদবাকি কে কী করবে সেটা তার ব্যাপার। 10 জন মহিলা মিলে একটা গোষ্ঠী হয়, আমাদের দলে আছে 12 জন, তাছাড়াও আরও 2টো গোষ্ঠীকে ডেকেছে লোন করানোর জন্য, একদম ভেতরে গিজগিজ করছে। আর এখানে এলাম দেখো জেরক্স করতে, ওখানকার কাজ মিটে গেছে, এখানে এসেছি জেরক্স করতে, জেরক্স করে নিয়ে চলে এলাম আবার ব্যাংকে। কি ছুটছি, আর এই দেখো আমরা সবাই মিলে মানে লাপালাপি করছি লোনটা হবে বলে, সব মানে কত যে মানুষ ভেতরে আছে। তারপর লোন হয়ে গেল, বাড়ি যাচ্ছি টোটোয় করে, পেছনে আরেকটা টোটো আছে, সেটাই দেখাচ্ছি, মজা করছি সবাই। লোন হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এইমাত্র বাড়ি এলাম, 4:30 বাজছে, গেছিলাম পুরো 2:30টার সময়, কাজ মিটিয়ে বাড়ি এলাম। বাপরে শান্তি হলো, মনে হচ্ছে গঙ্গা চান করে আসি, এত ঝামেলা চলছিল।